আরে শস্য নাকি? কুয়াশাতে গ্লাসে কিছু দেখা যাচ্ছিল না, যে প্রচুর খারাপ একটা অবস্থা ছিল। 200 কিলো চালাও ব্যাকের কিচ্ছু কেন ইঞ্জিনে হাত দিয়ে দেখো। বাইক চালাই না ভাই, আমি ঘরে চড়ে পিছনে বসে আসছিলাম ভাই। একমাত্র আল্লাহর রহমত ছাড়া এটা আসলে সম্ভব না যে রে কি পরিমাণ কুয়াশা। বের হচ্ছে, অবস্থা খুবই খারাপ, ঠান্ডা মনে পড়তে পারে হালকা পাতলা। সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে পড়লাম। বাবারে বাবা, বাইকে পুরো সে ডিস্কো। এখন বাইক চালাবে আকাশ, সোহেল, আর সোহেলের পিছনে সাজ্জাদ। আমরা এখন রওনা দিব, নেক্সট ব্রেক দিব 100 কিলোর পর। সো 89 কিলোমিটার অলরেডি চালিয়ে ফেলছে এই পর্যন্ত। নেক্সট আরো 100 কিলো পরে ব্রেক হবে আবার। আসলে কিছু সিনিয়র ব্লগার ভাইরা আছে যারা বলছে সিঙ্গেল রাইড দিতে গেলে যে কি মজা, সেটা আসলে তখনই বোঝা যায়, এবং সেটা আমি সেই হারে হারে ফিল নিতেছি সিঙ্গেল রাইডের। আর 4B সিঙ্গেল রাইড দিয়ে জাস্ট অসাধারণ অসাধারণ। কুয়াশাতে আপনারা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না, বাট ভালোই কুয়াশা। চট্টগ্রামের দিকে ঢুকতেছি আর কুয়াশার একটা ভাইব পাইতেছি। চট্টগ্রামে তার মানে ভালো শীত পাবো। আর এখন প্রায় মাঝরাত, তো মাঝরাতে তো ঠান্ডা বাড়বে, এটাই স্বাভাবিক। আর কুয়াশার কারণে গ্লাসটা মাঝে মধ্যে একটু ঘোলা হয়ে যেতেছে। এতক্ষণ তো 90-100-তে গাড়ি চালালাম, এখন একটু রিল্যাক্সে চালাতে হবে, কারণ কুয়াশা বাড়তেছে। কুয়াশার মধ্যে লাগবে হলুদ লাইট, হলুদ লাইট নাই, সো একটু আস্তে ধীরে বাইক চালাতে হবে এখন। ওভারটেক গুলা এতক্ষণ যে মাখনের মতো ওভারটেক করছি, ওরে বাপ রে বাপ। হ্যাঁ মামা মামা, আল্লাহ 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 আল্লাহ। আপনাদেরকে হালকা একটু ছোঁয়া দিলাম যে কি পরিমাণ কুয়াশার মধ্যে বাইকটা চালাচ্ছি। প্রচুর কুয়াশা, ভাইজার ওপেন করে এখন বাইক চালাচ্ছি। হয়তো আমার ভয়েস ক্লিয়ার হবে না, বেশি কিছু দেখাতে পারবো না। কুয়াশাটা যাক, তারপর কথা বলবো ভালো কোনো প্লেসে গিয়ে। 3 hours later. মোটামুটি ফকফকা একটা আলোর মধ্যে আসলাম। প্রচুর পরিমাণে গাইস কুয়াশা ছিল, এবং কুয়াশার মধ্যে বাইক চালানো এত পরিমাণ কষ্ট হয়ে গেছিল। মানে তাও বাইকের স্পিড ছিল 60-এ ছিল, বেশি উপরে যায় নাই। এবং এখন একটু কুয়াশা কমছে, কুয়াশা কম থাকে এখন যত স্পিডে গাড়ি চালানো যায়। কেন এখনো অনেক পথ বাকি আছে চিটাগাং পৌঁছাতে। সকাল হওয়ার আগেই যদি চিটাগাং পৌঁছাতে পারি তাহলে তো ভালো। কুয়াশাতে অবস্থা বাইকের এক একজনের প্রচুর পরিমাণ কুয়াশা গাইস। আমার ক্যামেরার অবস্থাও শেষ প্রায়। 200 কিলো চালাও ব্যাকের কিচ্ছু কেন ইঞ্জিনে হাত দিয়ে দেখো। ও ঠান্ডা। আমার বাপের লাগে রংপুর গেছি, আর যে কন্ডেন্সার আছে না, ডিরেক্ট বরফ জমে গেছে, বরফ গরম পানি ডাইলা গাড়ি স্টার্ট করে। এখন চলাইছি আমরা 70 কিলো, আর কি আর 100 কিলো, 70 কিলো চলাইছি। ওই জায়গায় থামাইছিলাম 87-তে, আর এখন চলাইছি আর 77 কিলো। কুয়াশা না থাকলে যাওয়া যেত, কুয়াশা না থাকলে বাসের সাপোর্ট লিসি গেলে মানে বাসটার সাথে সাথে আমিও তো বাস সাপোর্ট নিছি। আমি কই টান বাম্পারে লাগা রেছে না, বাম্পারের সাথে তো সব সময় না, মাঝে মধ্যে ছিলাম। আউলে গেছে মানে বাসের লাগা কি জানি করতেছে। হ্যাঁ মাঝে মধ্যে একটু ক্লোজে গেছিলাম, একবারে ক্লোজে মনে হইতাছে কি লাইক কেন গ্যাস বেশি ওভার হইছে কি এক বাম সাইডে ট্রাক আর ডাইন সাইডে বাসটা তুমি মাঝখান দিয়ে দেখি এমন মন করতেছে। আমি ওরে ফলো করতেছিলাম। ওয়েট আস্তে আস্তে না ইঞ্জিন ঠান্ডা, বাট ওরকম ঠান্ডা না। প্রচুর কুয়াশা ছিল, এবং কুয়াশার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ, ভিজে গেছে আমার হাতের গ্লাভস। অবস্থা এক একজনের, ওরে বাপ রে বাপ, ঠান্ডায় জমে গেছে এক একজন। ওরে টান দুজন একসাথে। আচ্ছা ও যদি 90-100 থাকে তাহলে আমরা কি 200 আসছিলাম কত ভাই? ও যদি 90-100 থাকে। গাইজ এখন আমরা একটা জায়গায় ব্রেক দিলাম, ব্রেকে আমরা এখন দাঁড়ালাম। আর এই যে হলো আমার বাইকের অবস্থা। বাইকটা নিয়ে খুব ভালোই একটা মানে পারফরমেন্স পাইছি সিঙ্গেল রাইড করে। এবং কুয়াশায় হেলমেটের অবস্থা দেখেন, হেলমেট ঘামায়, হেলমেটের অবস্থা 12টা বেজে গেছে। আর এই যে ব্যাগ ট্যাগ মনে ভিজে গেছে, ব্যাগ প্রায় ভিজে গেছে মোটামুটি। এই যে FZS প্রত্যেক জনের হেলমেট পুরো ঘামায় গেছে। হেলমেটের অবস্থা পুরো একদম বাজে একটা হেলমেটের অবস্থা।
প্রচুর কুয়াশা ছিল, কুয়াশার মধ্যে আমাদের চলাইতে খুব কষ্ট হয়ে গেছে। বাসে ফলো করতে করতে চলাইছে এক সময়, কিছু দেখা যাচ্ছিল না, যে প্রচুর খারাপ একটা অবস্থা ছিল। এবং ক্লাসটা আমি নিয়ে আসছিলাম দেখে খুব বেটার ফিল করতে পারছি এবং ক্লাসের কারণে খুব সুন্দরভাবে রাইড দিতে পারছি। আর রাস্তার অবস্থা কি আর বলবো, মানে এরকম কুয়াশা বাবা আমি বুঝতে পারি না, প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। মানে বাইক চালানোর জন্য মানে ব্যালেন্সও করা যাচ্ছিল না এবং রাস্তা মাঝে মধ্যে নতুন রাস্তা করার জন্য রাস্তা মানে কাটছে, এরকম একটা অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এই যে এখানে সবাই আছে এখন। ভাই কুয়াশাতে কেমন বাইক চালালেন বলুন তো একটু? আমি বাইক চালাই না ভাই, আমি ডরে চড়ে পিছনে বসে আছিলাম ভাই। বাইক চালাইছে, এই যে বাইক চালাইছে, পাওয়ার চশমা তো গোলা আছে। আর তারপর সোহেল পিছনে বসেছিল, সাজ্জাদ বাইক চালাইছে। এটা মজার টেকনিক আছে, শোন এটা মজার টেকনিকটা কি, আমি তো জানি মাঝ রাস্তায় কুয়াশা হইব, এই জন্য প্রথমে চালাইছি আবার শেষে চালাবো, মাঝখানে বন্ধ হয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী। মানে প্রচুর কুয়াশা, কুয়াশার কারণে বাইক চালানো খুব কষ্ট হয়ে গেছিল। তো তারপরও আমরা দেখা যায় বাসে ফলো করতে করতে বাইক চালাইছি। আর একজনের ভাইজরটা আমরা দেখি, দেখেন কি অবস্থা, একজনের ভাইজরের অবস্থা একদম শেষ। প্রতিজনের ভাইজরের অবস্থা খুবই খারাপ। দেখেন মনে হইতেছে কি বৃষ্টি পড়ছে, বাট বৃষ্টি না, কিন্তু কুয়াশা ছিল। আর এই যে ভাইয়ের গাড়িতে গান চলতেছে, আমরা একটু গানের ফিল নিতেছি এই জায়গায়। সো তিনোটা বাইকই খুব ভালো পারফরমেন্স দিতেছে এবং খুব সুন্দরভাবে আমরা রাইড দিচ্ছি। আর কিছুক্ষণ সময় লাগবে হয়তো আমাদের চিটাগাং পৌঁছাইতে। চিটাগাং জানি কত কিলো আছে? 62 কিলো, মানে আর 62 কিলো আছে। 62 কিলোর মধ্যে আমরা চিটাগাং পৌঁছে যাব। এবং এখন টাইম হচ্ছে এখন 4:34 বাজে। সো ভোরের মধ্যে আমরা চিটাগাং থাকবো আশা করি। তো চিটাগাংয়ে গিয়ে বাকি ফুটেজ আপনাদেরকে দেখাবো। কুয়াশার মধ্যে আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো। সকাল প্রায় হয়ে গেছে, আমরা এখন অলমোস্ট চিটাগাং চলে আসছি আমরা এখন। তো সকালের এত সুন্দর ওয়েদার, চিন্তা করলে আপনার সাথে বিষয়টা শেয়ার করি। শীতের সকাল, মানে এটার সৌন্দর্য অন্যরকম। হালকা হালকা আবছা আবছা সকাল হচ্ছে, কিছুক্ষণ পরে তো পুরো আলো হয়ে যাবে। আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছে, লাল হয়ে আছে আকাশটা। আর এই যে আমরা চট্টগ্রাম শহরে এখন ঢুকতেছি। ফাইনালি চট্টগ্রাম শহরে আমরা এসে পড়ছি। 238 কিলোমিটার। আর এখন আমরা চট্টগ্রাম শহরে চলে আসছে। এই যে ভাইরা তাদের বাইকের সাথে এখানে একটা ছবি তুলবে, চট্টগ্রাম শহরে আসছে। সিটি গেট ঢুকে পড়লাম, খুব সুন্দরভাবে চট্টগ্রাম শহরে চলে আসছে। হ্যালো চট্টগ্রামবাসী, সবাই ঘুমায় আসছে আর আমরা এখন রাত্রে চট্টগ্রাম শহরে ঢুকে পড়েছি। এর আগের বার ট্যুরে চট্টগ্রাম শহরে ঢুকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ফেলছিলাম প্রচুর পরিমাণে, যার কারণে শরীরটা একদম ছেড়ে দিছে। বাট এবারে ভুলটা করি নাই, এবার একদম হালকা পাতলা হয়েছে বলা যায়। একদম 4 দোকানে রুটি কলা, জাস্ট এতটুকুই। লং রাইডিং এ যত কম খাবেন, একদম কক্সবাজার গিয়ে ভরপেট খাবো। তো আপাতত এখন হয়তো সামনে আমরা কোথাও 4 দোকানে দাঁড়াবো একটু। সকাল হয়ে গেছে, নামাজের ব্যবস্থা তো নামাজটা পড়েই যাব মসজিদের এখানে। এবং এই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারতেছি না। এটা এই যে পাশে রাখ 10 মিনিট আমরা এই জায়গায়। এটা কিসের মোড়? এটা সাগরিকার মোড়। আমরা এখন সাগরিকার মোড়ে আছে এখন। এবং এখানে দাঁড়ায় এই যে মসজিদ, নামাজটা পড়ি, নামাজটা পড়ে রেস্ট নিয়ে দেন আমরা এখান থেকে রওনা হবো। সেই পর্যন্ত ওয়েদারটা দেখেন কত সুন্দর লাগতেছে। Few moments later. সবকিছু ক্লিন করে নিতেছি। ও রে, সব ফকফকা এখন দেখেন, গ্লাসের ভিতরে সব ফকফকা দেখা যাইতেছে। নেক্সট 150 কিলোমিটার রাইড আছে। এখান থেকে কক্সবাজার যেতে রাস্তায় তো অনেক কিছুই থাকে, মানুষ, বাজার টাজার সব মিলে অনেক ঝামেলা। তো এখন একটু সাবধানের সাথে যেতে হবে। এখন সবাই প্রিপেয়ার হয়ে গেছে, আমি আমার গ্লাভস টাস পরে। চলেন আমরা এখন রওনা দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। সকাল সকাল চিটাগাং শহরে ভালোই লাগতেছে। আল্লাহ। তো আমাদের টার্গেট হলো কক্সবাজার। এখন চট্টগ্রাম শহরে ঘুরে টার্গেট না, টার্গেট হচ্ছে আমাদের টেকনাফ। সো চট্টগ্রাম শহরে মাত্র পৌঁছাইলাম। হালকা একটু শ্বাস নিলেই গ্লাসটা ঘোলা হয়ে যেতেছে। আর গ্লাস ঘোলা হলে তো আরেক বিপদ, কিছুই দেখা যাবে না। সকালের ওয়েদারটা আসলে অনেক সুন্দর। শীতের সকাল দেখেন কত সুন্দর, মেঘলা মেঘলা, হালকা হালকা কালার, দেখতে ভালোই লাগতেছে। এখন সুন্দরভাবে কক্সবাজার পৌঁছাতে পারলেই হয়। আর সকাল 8টা-9টা পর্যন্ত কোনো ঝামেলা হবে না আশা করি, রাস্তা ফাঁকাই পাবো। এখন বাজে 6:32।
অলমোস্ট 243 কিলো রাইড করা শেষ। কালকে 12টা থেকে চট্টগ্রামের এই জায়গা পর্যন্ত 243 কিলো রাইড হয়ে গেছে এ পর্যন্ত। সকালে সবাই ঘুম থেকে উঠতেছে আর আমরা সারা রাত রাইড দিয়ে মাত্র আসলাম। ওরে কুয়াশা, মাঠে সেই খেলা চলতেছে মাঠে। চট্টগ্রাম শহর কোনো এক সময় এসে চট্টগ্রাম শহরে ভালো মতো ঘুরবো। যদি চট্টগ্রামে কোনো ভাই ব্রাদার থাকে তাহলে তাকে নিয়ে একসাথে চট্টগ্রাম শহরটা ঘুরবো। ওরে বাবা রে, ও রে গাইস, লুক এট দ্য ভিউ, এত সুন্দর। গাছটা দেখেন পুরো একদম মানে সাজানো, এখানে দুইটা এখানে দুইটা, ওই পাশে আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সকালটা বেলা এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাইতেছি, সুন্দরভাবে চলে আসছি আমরা এখন। আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে। এখনো অনেক দূর যাওয়া বাকি আছে, আরো অনেক কিছু দেখা বাকি আছে সুন্দর। দেখেন চারপাশের ভিউ কত সুন্দর লাগতেছে দেখতে। মানে ভিডিওটা বন্ধ করতে ইচ্ছা করতেছে না, মনে করতেছে যে ভিডিও করতেই থাকি কিছুক্ষণ। এই যে সবচেয়ে বড় সমস্যা হবে এখন, বাজার দিয়ে আমরা যাবো তো, আর মানুষজন হুটহাট করে মাঝখান দিয়ে চলে আসবে। এই যে অটো টমটম কি কি যে ঝামেলা শুরু হয়ে যাবে এখন। রাস্তাটা খুবই সুন্দর, বাট আমি এই জায়গার নাম বলতে পারতেছি না এটা কোথায় আছে এখন। আমি দুই পাশে গাছপালা, সরু রাস্তা, বাম পাশে এটাকে পাহাড়, পাহাড় নাকি টিলা, সিলেটে তো আমি টিলা বলতাম। বড় বড় টিলার মতো দেখা যাচ্ছে, উঁচু অনেক। রাস্তাটা খুবই সুন্দর। ঢাকায় যেমন কারণ বাজার আছে, কারণ বাজারে আড়ত সকাল সকাল একদম মানুষের চাপ, আর এটা হলো চট্টগ্রামের আড়ত। আমরা চট্টগ্রামের আড়তে চলে আসছি, যার কারণে এই অবস্থা। অবশেষে কর্ণফুলী ব্রিজে আমরা উঠে পড়ছি এবং ব্রিজটা দেখতে খুব ভালোই দেখা যাচ্ছে। ওরে কর্ণফুলীর এই বড় বড় যে পিলারগুলো দিচ্ছে না, দেখতে খুবই সুন্দর লাগে। ফার্স্ট টাইম আসছিলাম যখন আমার টার্বো বাইক নিয়ে, আর এখন সেকেন্ড টাইম আমার ব্ল্যাকি 4BK নিয়ে চলে আসছি। সূর্যের আলোটা দেখেন পড়ছে, কত সুন্দর লাগতেছে দেখতে। দুই পাশের ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর। সার্থক, অবশেষে সকাল বাজে অলমোস্ট 7টা, এখন আমরা কর্ণফুলীতে চলে আসলাম। এখন আমরা টোল প্লাজায় টোল দিব। টোল লাগবে নাকি বের হয়ে যাব। ওই মামা আগে মানে সে ভয় আগে ফুটপাতে বাইক উঠাই দিছে। গাই সামনের ভিউটা দেখেন, ও রে কি পরিমাণ কুয়াশা দেখতে পাইছেন, প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। এখান থেকে 138 কিলোমিটার কক্সবাজার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ এত সুন্দর একটা দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে। আসলে ঘুরতে হবে ভাই, ঘুরতে হবে, না ঘুরলে এত সুন্দর সুন্দর কিছু দেখা যাবে না। ঠিক আছে ঘুরতে টাকাও লাগে, টাকা জমাবেন আর ঘুরবেন, এটাই স্বাভাবিক। টাকা জমাতে হবে, ঘুরতে হবে। কত সুন্দর ওয়েদার, এই ওয়েদারটা ফিল করতে হবে। এবং শীতের সকাল মানে অসাধারণ, অসাধারণ। দেখেন গাছগুলো কত সুন্দর আর কুয়াশা। ও রে ডান পাশের ভিডিও দেখছেন কত সুন্দর। ওরে কুয়াশা গাইস, সেই কুয়াশা দেখেন চারপাশে, প্রচুর কুয়াশা। দেখেন দুই পাশের ভিউ কত সুন্দর। ওরে ভাই ট্রাকটা পুরো পড়ে গেছে এই জায়গার মধ্যে, ট্রাক ওঠানোর ব্যবস্থা করতেছে। ট্রাক পুরো খাইতে, ওরে মহিষ, ট্রাকটা একদম মানে খাই বলা যায়, কি বলে, ডোবার মধ্যে পড়ে গেছে। ওই ট্রাকটা ওঠানোর জন্য এখন পুলিশে ক্রেন নিয়ে আসছে। এই যে বাজার ভাই, এই মহাসড়কে বাজারগুলো থেকে একটু সাবধান। এখানে হুটহাট এই যে অটো, লেগুনা তো নাই, সরি অটো থাকে বেশি, সুনিমন মন না কি কি জানি বলে, এগুলো থাকে। মানে এক এক জায়গায় এক একটা আঞ্চলিক নাম থাকে। সো বাজারের এলাকাগুলো খুবই সাবধান। এখানে গাড়ি যত স্লো ভাবে চালানো যায়, যত চোখ যাচ্ছে, আরে শস্য নাকি। পাশে যে কন্টেনারটা গেল আমারে মানে গনাই ধরলো না, পারলে আমার চাপ দিয়ে একদম দিত 12টা বাজে। এসব বাজারে আপাতত মানুষ নাই বললেই চলে, যার কারণে রিল্যাক্সে বাইক চালাচ্ছে। নাইলে এই জায়গার অবস্থায় গ্যাঞ্জাম লেগে যায়, গ্যাঞ্জাম। দেখেন চারপাশের অবস্থা দেখেন।
কিচ্ছু দেখা যাচ্ছে না। এরকম মানে এর থেকেও মানে আরো বেশি হবে রাত্রেবেলা যে কুয়াশা থেকে আসছি আমরা, কিচ্ছু দেখতে পাইতেছে না, মানে কুয়াশা মানে কি বলবো চোখ পুরো ভিজে যাচ্ছে। আর বড় কথা হচ্ছে সকালবেলা তো গাড়ির চাপ একটু কম আছে।